ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, আল্লাহ বলেন যদি আমি তাদের উদ্দেশ্যে আকাশের দরজা খুলে দেই, ফাযাল্লু ফিহি ইয়ারজুন, এবং তারা যদি এই দরজা দিয়ে আকাশে আরোহণ করতে শুরু করে আকাশে উঠতে লাগে, লাকালু ইন্নামা সুক্কারাত আবসারুনা, তাহলে অবশ্যই তারা বলবে যে আমাদের চোখে জাদু করা হয়েছে। তাদেরকে যদি আকাশের দরজা খুলে আমি আকাশে তুলি, তাও বলবে যে আমাদের সাথে জাদু করা হয়েছে, মানবে না, ঈমান আনবে না। বাল নাহনু কওমুম মাসহুরুন, বরং আমরা একটা জাতি যারা সম্পূর্ণ জাদুগ্রস্ত, জাদুতে আক্রান্ত, এটা তারা বলবে। ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজা, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি আকাশে বুরুজা, গ্রহ নক্ষত্রের বিশাল বাড়িঘর। বুরুজ শব্দের অর্থ হলো বড় বড় বাড়ি, ম্যানশন অফ স্টার্স, তারকাদের বড় বড় বাড়ি। এই যে বড় বাড়ির দিয়ে বিল্ডিং কিলে থাকে, ম্যানশন লেখা থাকে না, হাবিব ম্যানশন, রহমান ম্যানশন ইত্যাদি। ম্যানশন মানে বড় বাড়ি। তারপর বুরুজ আল খলিফা, এটা তো দুবাইতে জানেন যে 250 তলা বিল্ডিংয়ে বুরুজ বলা হয়। তো বুরুজ শব্দের অর্থ বড় বাড়ি। তাহলে আকাশে বড় বড় বাড়িঘর, অর্থাৎ আকাশের যে শূন্যটা, মানে মহাশূন্যের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা এটা ফাঁকা না, এটা সব গ্রহ নক্ষত্রের বাড়ি ঘরে এটা ভরপুর। মানে আমাদের পৃথিবীর বাড়ি এই সীমানা পর্যন্ত, এরপরে চাঁদের বাড়ি, তারপরে ওই ইউরেনাস, নেপচুন, প্লাটো, এবং এই যে একটার পরে একজনের বাড়ি, অর্থাৎ মহাকাশের মহাশূন্য এই জায়গাটা সবই তারকাদের বাড়ি ঘরে বিভক্ত করে দেওয়া, ওখানে কোনো ফাঁকা নাই। এভাবে আল্লাহ তাআলা এগুলি চুম্বক সিস্টেমের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলি সৃষ্টি করে রেখেছেন, এবং সর্বশেষ শক্তি হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে এরা শূন্যে সব অবস্থান করছে। সবগুলি যা দেখেন আমরা এই পৃথিবী, এটা তো শূন্যের উড়ে বেড়াচ্ছে, এতে করে এটা নিচে কিছু নাই। আপনি এখান থেকে বোরিং করেন, 8000 মাইল ছিদ্র করে উঠবেন, এখনই দেখবেন সূর্য, দেখবেন আমেরিকায় আপনি আসেন। কাজে এই পৃথিবীর উপরে আর নিচে কিছু নেই, এগুলো মহাশূন্যে সব উড়ে বেড়াচ্ছে। আর এগুলি প্রত্যেকটাই নির্দিষ্ট একটা ডিস্টেন্স, একটা এরিয়া নিয়ে একটার পৃথিবীর জায়গা, এবং সেই এরিয়া, এই দুইটা এরিয়ার সংযোগের স্থলকে গ্র্যাভিটি বলা হয়। যে এটার থেকে এই সীমানা থেকে পৃথিবীর বাড়ি, এর পরের সীমানা থেকে চাঁদের বাড়ি, এর মাঝখানে জায়গাটা এটা গ্র্যাভিটি। তো এইভাবে আল্লাহ তাআলা আকাশ পৃথিবীকে সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ এগুলি নিয়ে আমাদেরকে গবেষণা করতে বলেছেন, তাতে আমাদের ঈমান বাড়বে, আমরা আল্লাহর কুদরত সম্পর্কে জানতে পারব। ওয়াযায়্যানা আহলান নাজিরিন, এই বুরুজ মানে বড় বড় গ্রহ নক্ষত্র এবং তাদের বাড়িঘরগুলি, এবং এগুলি আল্লাহ বলেন দর্শকদের জন্য আমি এগুলি সুন্দর করে সাজিয়ে দিছি। দর্শকদের চোখে এগুলি খুব সুন্দর, মনোরম মনে হবে। আকাশের দিক তাকালে সত্যি আকাশ কীভাবে আল্লাহ সাজিয়েছেন অন্ধকার রাত্রে, এটা সুন্দর লাগে। আর কি করেছি, হাফেজা মিন কুল্লি শাইতানির রাজিম, এবং আমি সুরক্ষা দিয়েছি এই গ্রহ নক্ষত্রগুলিকে শয়তানের রাজিম, অভিশপ্ত শয়তান হতে। অভিশপ্ত শয়তানরা এখানে কোনো ক্ষতি করতে পারে না, এই মহাসৃষ্টির কোনো ক্ষতি সাধন করতে শয়তানরা পারে না। তো এখানে মূল হেফাজতের বিষয়টি হচ্ছে কোরআন। আল্লাহ রসুলের জন্মের রাত্রে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে কোরআন নাজেল হয়েছে। যেখানে নাজেল হয়েছে জায়গাটার নাম বাইতুল ইজ্জত, এখানে কোরআন নাজেল হয়েছে। কিন্তু এই কোরআন নাজেল হওয়ার পরে প্রথম আকাশে শয়তানদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে তারা আকাশের বিভিন্ন জায়গায় যাইতে পারতো, বসতে পারতো, যা কোরআনে বলা আছে, ওয়ান্না কুন্না নাকুযু মিন্না মাকাইদাল ইসলামে ফামান ইয়াসতামিল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, যে আমরা আকাশের বিভিন্ন আসনে বসে বসে আল্লাহ এবং ফেরেশতাদের কথাবার্তা শুনতাম, কিন্তু এখন কেউ শুনতে চাইলে প্রজ্বলিত অগ্নিশিখা তাকে আক্রমণ করে। এখানে সেই কথাটা ইল্লা মানাস্তারা কাসমা, যে আকাশকে সুরক্ষা দেওয়া হয়েছে, শয়তান ওখানে কাছে যেতে পারে, আগে যাইতে পারতো, এখন আকাশে তারা যেতে পারে না। হ্যাঁ, ইল্লা মানেস্তারাকা, হ্যাঁ ব্যতীত সে যে চুরি করে, ইস্তারাকা মানে সারাকা মানেই চুরি করা, ইস্তারাকা যে চুরি করে, সামা শ্রবণ, যে শ্রবণ চুরি করে, অর্থাৎ আল্লাহ এবং ফেরেশতাদের কথা চুরি করে যে শুনে,
ফাতফাউ শিহাবুম মুবিন, আমি তার পশ্চাতে ধাওয়া করে দেই একটি জ্বলন্ত উজ্জ্বল নক্ষত্র। মানে শুনতে পারে না, তারপরও যদি জোর করে মনে করেন যে সাঁ করিয়া সোমারিয়া কিছু শুনে নেব, কথা বলতে পারছেন তো? আল্লাহ বলেন এভাবে যদি তারা জোর করে শ্রবণ চুরি করে, তাহলে আমি একটা উজ্জ্বল নক্ষত্র তার পিছনে পাঠিয়ে দিয়ে সে নক্ষত্র থেকে আক্রমণ করে, যেটা আপনারা গভীর রাতে দেখতে পাবেন যে তারকা এরকম আগুন ছুটে সাঁ করে আকাশের মাথা এপার থেকে ওপার চলে যাচ্ছে। এগুলি কিন্তু এই শয়তানকে আক্রমণ করা। এই কথাটা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে। কোরআনের সব আয়াতগুলোই মুতাশাবিহ মাসানিয়া, এক তো সামঞ্জস্যপূর্ণ, আর সব দুইবার করে উল্লেখ করা, একটা মুমিনের জন্য আর একটা কাফের জন্য, একটা জান্নাতের আয়াত, একটা জাহান্নামের আয়াত, এই সব দুইবার করে মাসানি।